সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। যেহেতু আজকে পহেলা বৈশাখ, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হবে, কিন্তু সবার আগে সকালবেলাটা গঙ্গা পুজো সেরে ফেলতে হবে। এই সকাল সকাল স্নান করে একদম আমাদের পুকুর পাড়ে আমরা চলে এসেছি। মা সব ঠিকঠাক করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কেননা এই গঙ্গা পুজোটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর গঙ্গা পুজো দিয়ে আজকে থেকেই আম খেতে পারবো, সেইটা ভেবে তো আরো ভালো লাগছে, কেননা গাছে পুরো কচি কচি আম দেখলাম যে হয়েছে, তো সেগুলো তো আজকের পর থেকেই খাবো। পয়লা বৈশাখের দিন কারা কারা গঙ্গা পুজো দিয়েছো তারা তো অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা কারা সকালবেলা পান্তা ইলিশ ভাত খেয়েছো তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আমরা সকালবেলায় আগে স্নান করে চলে এসেছি গঙ্গা পুজো দিতে। তো গঙ্গা পুজো দিয়ে তারপরে কিন্তু যাব শ্মশানে, কেননা শ্মশানে না গেলে নববর্ষ শুরুই হবে না। মাথা বাঁধতে হয়। গুগলে টাইনে দে, আয় তুই পানি দিবি না, তোর জ্বর কমে যাইবে। ওরা একবারে বেশি কেটে দাও। গুগলি তোর জ্বর হয়েছে। তো আমরা গঙ্গা পুজো দিয়ে তারপর একেবারে চলে আসলাম কিন্তু শ্মশানের ভিতরে, কেননা এইখানে বাবা আর দাদুর শ্মশানে আগে মোম ধূপকাঠি এগুলো দিতে হবে। তো এসেই দেখলাম যে এইখানে কিন্তু প্রত্যেকবারই অনুষ্ঠান হয়, মানে পয়লা বৈশাখের সময় এখানে যজ্ঞ করা হয়, আরো অনেক কিছু অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানগুলো হয় কিন্তু বিকালবেলা, যেহেতু আমরা সকালে এসেছি তাই আর অনুষ্ঠানের কোনো কিছুই দেখাতে পারলাম না। শ্মশানে মোমবাতি দেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব সোজা বাড়ি। আর যাওয়ার সময় কিন্তু দেখো রিক্সায় যাচ্ছি, যে কারণে তো আমি অনেক খুশি। যেহেতু আমরা তিনজন ছিলাম, আমি, মা আর দাদা, তাই দাদা উপরে বসে গেছে আর আমি আর মা নিচে। সে চড়তে যে আমার কি ভালো লাগে, তাই দেখো আমি কিন্তু ভিডিওটা অন করে রেখেছিলাম, কিন্তু যদি অটোতে যেতাম তাইলে আর কোনো ভিডিওই করতাম না। এখন যেহেতু বাড়ি যাব আর কোনো ভিডিও করব না, তো চলো আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করি। আর কারা কারা কিভাবে কাটালে পয়লা বৈশাখ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে আবারও শুভ নববর্ষ। তো চলো সবাইকে আজকের মতো টাটা।